আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল আকরাম আল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়া লা বিল কলম ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ। সম্মানিত দর্শক, দূর এবং কাছে, দেশ এবং বিদেশ থেকে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন, সকলকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক, আজকে আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে, সেটা হলো কবরের ভয়ঙ্কর 6 প্রকার শাস্তির কথা আজকে আপনাদেরকে আমি বলবো। কবরের ভয়ঙ্কর 6 প্রকার শাস্তি, কী সেই শাস্তি? প্রত্যেকটা আমি হাদিস দিয়ে আপনাদেরকে আমি বলবো। হাদিসটা আসছে তিরমিজি শরীফের আল জুজু সানি আরবি মেন কিতাবে 2য় খণ্ডে হাদিসটা আসছে 72 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা রয়েছে, 2460 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মানুষকে যখন কবরে রাখা হয়, ইদা দুফিনাল আব্দুল ফাজিল আউল কাফির, একটা মানুষকে যখন, একটা গুনাহগার কাফের মুশরিকদেরকে, গুনাহগার বান্দাবান্দীদেরকে যখন কবরে রাখা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফায়ালতাইমু আলাইহি হাত্তা ইয়ালতাকি আলাইহি, সঙ্গে সঙ্গে কবরে এমনভাবে চাপ দিবে। 6 প্রকার শাস্তির মধ্যে 1 নম্বর শাস্তি হলো ফায়ালতাইমু আলাইহি হাত্তা ইয়ালতাকি আলাইহি, কবরে এমনভাবে চাপ দিবে ওয়াতাখতালিফা আদলাউহু, এক পাজরের হাড্ডিগুলো অপর পাজরে পৌঁছায়া দিবে। ভাই গো, গভীর মনোযোগ দিয়ে শোনেন, গভীর মনোযোগ দিয়ে শোনেন। 1 নম্বর শাস্তি, আপনার আমার হাড্ডিগুলো গুঁড়া করে ফেলবে। 2 নম্বর শাস্তি হলো ওয়াইয়াদুল্লাহু সাবিঈনা তিন্নিনা ওয়া ফি রিওয়ায়াতিল উখরা 99 তিন্নিনা। 2 নম্বর শাস্তি হলো 99টা সাপ আপনার আমার কবরে জমা হয়ে যাবে। এই 99টা সাপ কেমন বিষাক্ত হবে, কেমন বিষাক্ত হবে! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই হাদিসের পরের অংশে, লাউ আন্না ওয়াহিদাম মিনহা নাফাখা ফিল আরদি মা আমবাতাত শাইআন মা বাকিয়াতিদ দুনিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 99টা সাপের মধ্য থেকে একটা সাপ যদি দুনিয়ার জমিনে খালি ফু মারতো, তাইলে পুরা পৃথিবীর যত গাছপালা, তরুলতা, সবুজ শ্যামল শস্য আছে, সবগুলো জ্বলিয়া ফুরিয়া সারকার হয়ে যেত, সবগুলো জ্বলিয়া ফুরিয়া সারকার হয়ে যেত। নবীজি বলেন, এই বিষাক্ততার কারণে মা আমবাতাত শাইআন মা বাকিয়াতিদ দুনিয়া, নবীজি বলেন কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার জমিনে আর এই একটা সাপের হুয়ের বিষাক্ততার কারণে এই গাছপালা, তরুলতা আর জন্মাইতো না। এরকম 99টা সাপ তোমার আমার কামড়াইবে। ফায়ান হাসনাহু ওয়াখদিসনাহু হাত্তা ইয়াকদা বিহি ইলাল হিসাব। নবীজি বলেন, এই 99টা সাপ তোমার আমার কামড়াইতেই থাকবে, খামসাইতেই থাকবে। কতদিন পর্যন্ত? হাত্তা ইয়াকদা বিহি ইলাল হিসাব, কিয়ামত পর্যন্ত তোমার আমারে কামড়াইতেই থাকবে। ভাই গো, এই যে শাস্তিগুলো কবে হবে? আজকেই যদি তুমি আমি মারা যাই, আজকে থেকেই কবরে এই শাস্তি জমা হয়ে যাবে। এইগুলো 2 নম্বর শাস্তি। গভীর মনোযোগ দিয়ে শোনেন ভাই, গভীর মনোযোগ দিয়ে শোনেন। কবর অনেক কঠিন জিনিস, কবর অনেক কঠিন জিনিস। আপনি আজকে মারা গেলে আপনার বাড়ি ঘরের সবাই রাত্রেবেলা ঠিকই খাবে, কিন্তু আপনি আমি যদি গুনাহ নিয়ে যাই, উপায় থাকবে না রে ভাই, উপায় থাকবে না ভাই, উপায় থাকবে না। আজকেই শাস্তিগুলো জমা হয়ে যাবে। এগুলো 2 নম্বর শাস্তি। 3 নম্বর শাস্তি হলো বুখারী শরীফের আল জুজুল আউয়াল আরবি মেন কিতাবের 1ম খণ্ডে আসছে রে ভাই। বুখারী শরীফের 1ম খণ্ডে আসছে 183 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, অতুদরাবু ফীহি বিমাতারিকা মিন হাদিদিন দরবাতান ওয়ায়ুদরাবু ফীহি ওয়ায়ুদরাবু বিমাতারিকা মিন হাদিদিন দরবাতান ওয়ায়ুদরাবু বিমাতারিকা মিন হাদিদিন দরবাতান। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 নম্বর শাস্তি হলো লোহার গুর্জ দিয়া তোমারে আমারে পিটাইবে। লোহার গুর্জ দিয়া তোমারে আমারে পিটাইবে। ফায়াসিহু সাইহাতান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পিটানোর কষ্টের কারণে এমন চিল্লাচিল্লি করবে, এমন চিল্লাচিল্লি করবে, ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মান ইয়াদিহি গায়রা তাকলাইন, এই চিল্লাচিল্লির আওয়াজ
মানুষ এবং জিন ছাড়া বাকি সবাই শুনতে পারবে। এত বিশাল আপনার 70 হাত লম্বা লম্বা ফেরেশতাগুলো তোমার আমারে গুর্জ দিয়ে পিটাইবে, লোহার গুর্জ দিয়ে পিটাইবে। নাউযুবিল্লাহ। এ হলো 3 নম্বর শাস্তি। 4 নম্বর শাস্তি হলো আল্লাহ রাগ হইয়া বলবে, আবু দাউদ শরীফের হাদিস, রাগ হইয়া বলবে আফরিশুহু মিনান নার, তাকে জাহান্নামের বিছানা বিছাইয়ে দেয়। 4 নম্বর শাস্তি, তাকে জাহান্নামের বিছানা বিছাইয়ে দেয়, আবু দাউদ শরীফের হাদিস। 5 নম্বর শাস্তি হলো ওয়াল বিসুহু মিনান নার, তাকে জাহান্নামের বিছানা জাহান্নামের পোশাক পরায় দেয়। 6 নম্বর শাস্তি হলো আফতাহু লাহু বাবান ইলান নার, তাকে জাহান্নামের সঙ্গে কানেকশন করে দেয়। জাহান্নামের যত শাস্তি আছে সব তার কবরের মধ্যে জমা করে দেয়। ভাই গো, জাহান্নামের কেমন আগুন পাওয়ার, আগুনের পাওয়ার কেমন থাকবে? নবীজি বলেন নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন 99টা, নবীজি বলেন এই আগুনের কত পাওয়ার। রাসূল বলেন দুনিয়ার আগুন হলো জাহান্নামের 70 ভাগের 1 ভাগ হলো দুনিয়ার আগুন। এরকম 70 ভাগ পাওয়ার আগুন জাহান্নামের সঙ্গে তোমার আমার কানেকশন করে দিবে। কবরে অনেক প্রকার শাস্তি হবে, এর মধ্যে 6 প্রকার শাস্তির কথা আপনাদেরকে আমি বললাম। ভাই গো, এখনও সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসেন। এখনও সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসেন। সবার পায়ে হাত জোর করে বলতেছি, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, আল্লাহর বিধিবিধানগুলো এখন থেকে মানা শুরু করে দেন ভাই। সবার পায়ে ধরে বলতেছি, সবার পায়ে ধরে বলতেছি, এখন থেকে আমল করা শুরু করে দেন ভাই। আল্লাহ রব্বে কারীম আমাদেরকে এই কবরের আযাব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমিন।